ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেছেন, বাংলাদেশে ৫৫% মা বুকের দুধ খাওয়ান না সন্তানদের, ফিটনেস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। আর সেকেন্ডলি, যেহেতু মায়ের বুকের দুধ সন্তান পাচ্ছে না, যে কারণে হাম ছড়াচ্ছে। এই দুটোই মারাত্মক ভুল নিউজ এবং ভুল কথা। কেন আমি বলি, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আমি যদি মায়ের বুকের দুধ তাকে নাও খাওয়াই, একদিনও খাবে না, সাথে সাথে মা থেকে সন্তানকে আলাদা করে পৃথিবীর 2 কোণায় পাঠিয়ে দিই, তারপরও সন্তান মিজেলসের জন্য ফুল প্রোটেকশন পাবে। বাট শর্ত হচ্ছে, যে মা সন্তান জন্ম দিল সেই মা নিজে ছোট থাকায় মিজেলসের ভ্যাকসিন পেয়েছে কি না। তার মানে বুকের দুধের সাথে কোনো সম্পর্ক নেই। প্রশ্ন হলো কি, এমনি আসছে? বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে ছিল তখন অমরা বা ফুলের মাধ্যমে মা থেকে সন্তানের মধ্যে এই অ্যান্টিবডিটা চলে গেছে। এখন 6 মাস না, এইটার কারণে বাচ্চা 9 মাস প্রোটেক্টেড থাকে। শুধুমাত্র যখন মহামারী দেখা দেয় ঠিক সে সময় আমরা 6 মাসের মধ্যেই যেন মিজেলসের ভ্যাকসিনটা পাই, আরও 3 মাস আগায় নিয়ে এসে। ওকে, কারণ বয়সের সাথে সাথে এইটার অ্যান্টিবডিটা একটু কমতে থাকে, যে কারণে আমরা 6 মাসের মধ্যে নেই। সো 6 মাস কথাটাও সঠিক না। সেকেন্ডলি, ফিটনেস নষ্ট হয়ে যাওয়ার পরে কারণে 55% মা তার সন্তানকে মুখের দুধ খাওয়ার না, এইটা একটা মারাত্মক রং। এটা খুবই বাজে একটা কথা। এর কারণ হচ্ছে, আমি আমার লাইফে কখনো দেখি নাই যে 55% মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে না। প্রত্যেকটা মা যে কী পরিমাণ কনসার্ন তার বাচ্চা বুকের দুধ পাচ্ছে কিনা এটা নিয়ে। সেকেন্ডলি, বুকের দুধের সাথে পেটের মধ্যে বাচ্চা আসার সাথে মায়ের সৌন্দর্যের বা ব্রেস্ট সাইজের কোনো সম্পর্ক নাই। একটা জিনিস বলে রাখি, মা যখন পেটের মধ্যে বাচ্চা ধারণ করে মায়ের শরীরে বিভিন্ন ধরনের হরমোন চলে আসে। সেকেন্ডলি, মায়ের ব্রেস্ট সাইজটা আকারে বড় হয়ে যায়, একটু সেগি হয় বা ঝুলে যায়। এর কারণ হচ্ছে হরমোনস। আর বাচ্চা যখন জন্ম হয়ে যাবে, বাচ্চা যখন দুধ ছেড়ে দেবে, মায়ের ব্রেস্ট সাইজ এক্স্যাক্টলি 100% আগের শেপে ফিরে যাবে। ওকে, তাহলে প্রশ্ন হলো, যারা পার্সোনালি এক্সপেরিয়েন্স করেন, যারা ফিমেল, তারা তো আমাকে বলতে পারেন যে আপনি যেটা বলছেন সেটা সঠিক না। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার বয়স বাড়ছে, ইলাস্টিসিটি কমছে স্কিনের, তাই না? স্কিনের মধ্যে ফাইবার আছে, সেই ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণে আপনার পেটের মধ্যে সন্তান আসুক না আসুক, ওই 1-1.5 বছরের মধ্যে এমনিতেই ব্রেস্ট একটু সেগি হবে। এটা ঠেকানোর কোনো উপায় নেই, কোনো এক্সারসাইজ নাই, কোনো ব্রা নাই, কোনো আন্ডারগার্মেন্টস, কিচ্ছু নাই দুনিয়াতে। সেকেন্ডলি, যদি ব্রেস্ট একটা হচ্ছে হেভি অর্গান, স্বাভাবিকভাবেই গ্র্যাভিটির কারণে এটা ধীরে ধীরে একটু নিচে নামতে থাকে। তার মানে বয়স বাড়ার সাথে সাথে এটা হবে। ইভেন কোনো মেয়েকে যদি বিয়েও না দেওয়া হয়, ফিজিক্যালি যদি কখনো ইন্টিমেটও না হয় কখনো, তারও ব্রেস্ট সাইজ একটু চেঞ্জ হয়ে যাবে। সো সৌন্দর্যের সাথে, ফিটনেসের সাথে বাচ্চার, মায়ের পেটের বাচ্চা দুধ খাওয়ানো কোনো সম্পর্ক নাই। লুক এট দিস, বাংলাদেশে আমি 2টা জিনিস নিয়ে ভিডিও বানিয়েছি, একেবারে রিলেটেবল এই কথার সাথে, হাম নিয়ে। বাংলাদেশে এখন পর্যন্ত হাম নিয়ে সব কিছু কেউ কভার করে না। প্লিজ এই ভিডিওটা দেখেন, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য এবং সারাউন্ডিংসের জন্য আপনার জানা দরকার। সেকেন্ডলি, ব্রেস্ট নিয়ে A to Z আমি কভার করেছি, আপনি ভিডিও দেখেন, আপনি